হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই, আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথ 1 এর ম্যাট্রিক্সের আগে আমরা তো এর আগের ক্লাসগুলো তোমরা দেখেছো। আমরা হচ্ছে আজকে ম্যাট্রিক্সের কি বের করব, ইনভার্স। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখবো। সাথে হচ্ছে যে অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই দুইটা একসাথে শিখবো। অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্সটা যদি তোমরা পারো তাহলে ইনভার্স ম্যাট্রিক্সটা অটোমেটিক্যালি তোমরা পারবা। তো এখন সর্বপ্রথম হচ্ছে আগে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করব। ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারলেই তোমরা হচ্ছে কি করতে পারবা, ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবা। তাহলে অ্যাডজয়েন্ট বলুক বা ইনভার্স ম্যাট্রিক্সে বলুক, ঠিক আছে, অ্যাডজয়েন্ট যদি বলে তাহলে যে কাজটা করতে হবে, আর ইনভার্স ম্যাট্রিক্স বের করতেও বললে ওই অ্যাডজয়েন্ট পড়া পর্যন্ত তোমাকে আগে যেতে হবে, তারপরে ইনভার্স বের করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা অ্যাডজয়েন্ট বা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা কাজ হচ্ছে, প্রথম অধ্যায়ে আমরা নির্ণয়কে যে কাজটা শিখেছিলাম সেটা হচ্ছে কি, প্রত্যেকটা সহগুণক এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা সংখ্যা আছে, 9টারও আমাকে কি বের করতে হবে, সহগুণক বের করতে হবে। তাহলে আমরা সহগুণক বের করার নিয়ম কিন্তু আমরা এর আগে শিখেছি, সেভাবে আমরা কি করব, এটা সহগুণক বের করব। আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করছিলাম, a11, এটা a12, এটা a13, এটা a21, a22, a23, a31, a32, a33। ঠিক আছে না? তাহলে প্রত্যেকটার আমরা কি নাম দিছিলাম এবং এটা কি নির্ধারণ চিহ্নিত করছিলাম কিভাবে, এই যে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে এই চিহ্নগুলো দ্বারাই আমরা কি করব, প্রত্যেকটা সহগুণক বের করব। তাহলে সর্বপ্রথম a11, তাহলে a11 এই রাশি এবং এই কলাম, এই সারি এবং এই কলাম বাদ, তাহলে থাকে কি 2 2 4 9। ঠিক আছে, তাহলে এটার এখন আমরা যদি মান বের করি, এর সামনে কি আছে, প্রথমে কি প্লাস, তার মানে প্লাস, তাহলে এইটুকুর মান কত আসে আমাদের, 2 9 18 মাইনাস 4 2 8, তাহলে থাকে কত 10। এবার বের করব কত, a12, a12 এর কত মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস, তাহলে মাইনাস হলে কি হচ্ছে, এই কলাম এই সারি বাদ, তাহলে 2 2, আর এখানে হচ্ছে কত 1 9, তাহলে এটা কত হচ্ছে 9 2 18, এই আড়াআড়ি গুণ এই আড়াআড়ি গুণ 9 2 18 মাইনাস 2 কে 2 হচ্ছে 16। এভাবে প্রত্যেকটা বের করব। a1 বের করলাম, a13, তারপর হচ্ছে কি a21, a22, a23, a31, a32, a33। ঠিক আছে, প্রত্যেকটার আমরা কি করব, সহগুণক বের করব। আশা করি তোমরা প্রত্যেকটা সহগুণক বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এখন আমরা জাস্ট কি করব, a1 a12 a13 এবং a21 a22 সবগুলোর মানগুলো আমরা হচ্ছে এক সাইডে আগে লিখে নিই। তোমরা অবশ্যই কি করবা, প্রত্যেকটা সহগুণক এই যে এইভাবে আলাদা আলাদা করে বের করতে হবে। ঠিক আছে, আমি আশা করি তোমরা প্রত্যেকটা সহগুণক বের করতে পারবা। তাহলে আমরা কি করব, এখন সহগুণক যেগুলো আছে সেই সহগুণক মানগুলো লিখে নেই। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে প্রত্যেকটা সহগুণক a21 a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 প্রত্যেকটা কি করেছি, মান বের করে নিছি। এখন দেখো একটা প্রথম আমাদের কি দেওয়া ছিল, ম্যাট্রিক্স দেওয়া ছিল। এখন এটা থেকে আবার আমরা কি করব, নতুন আরেকটা ম্যাট্রিক্স তৈরি করব। কিভাবে তৈরি করব দেখো, সেটা হচ্ছে দেখো a21 এর জায়গায় আমরা কি বসাবো, a11 এ 1 ছিল না, a11 এ কি আছে 6 আছে। আমরা কি করব, এবার বি একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করব এইগুলা দিয়ে। a11 এখানে 1 ছিল, এখানে কত 6 আছে, তাহলে a11 এর জায়গায় 6, 12 এর জায়গায় 1 ছিল, এখানে কত আছে -15, তাহলে এই দিলাম -15। তারপরে কি a13 এর জায়গায় এখানে 1 এখানে 6, তাহলে এই দিলাম 6। তারপরে হচ্ছে কি a21 -5, তারপরে আছে 8, তারপর হচ্ছে কি -3, তারপর a31 এ 1, তারপর হচ্ছে -1 আর হচ্ছে 0। এই দেখো বি আমি আরো একটি কি করে নিয়েছি, নতুন ম্যাট্রিক্স তৈরি করলাম।
ঠিক আছে, কিভাবে ম্যাট্রিক্সটা তৈরি করলাম আর একটু দেখো। প্রত্যেকটা সহগুণক দিয়ে আমরা কি একটা মান পাবো, বের করব। ঠিক আছে, প্রথমে এটা করব। এটা করার পরে কি করব, এই যে মানগুলো, এই মানগুলো যেটা যে সহগুণক সেখানে সেটা বসাবো। যেমন a11 কোথায় ছিল, এখানে না, তাহলে এখানকার মান 1 ছিল, তাহলে এই জায়গায় আমি কি বসাবো, 6 বসাইছি। a12 এটাতে কি 15, তাহলে এই যে দেখো a12, a13 এই মানগুলো যদি আমি একটু লিখি, দেখো a21, না সরি, a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33, এইভাবে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, যেটার নাম আমরা দিব কি, বি ম্যাট্রিক্স। এবার কথা হচ্ছে যে অ্যাডজয়েন্ট কিভাবে বের করব। ঠিক আছে, অ্যাডজয়েন্ট কিভাবে বের করব, অ্যাডজয়েন্ট বের করা খুবই সোজা। অতএব অ্যাডজয়েন্ট আমরা যখন লিখব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তখন আমরা কি করব, বি কে ট্রান্সফার করব, বি কে কি করব, পার্শ্বচর করে দেব। বি কে পার্শ্বচর কিভাবে করব বলো দেখি, বি কে পার্শ্বচর কিভাবে করব, সারিকে কলাম আর কলামকে সারি। তাহলে দেখো, আমরা যদি সারিকে কলাম এবং কলামকে সারি করি তাহলে কি হবে, এই যে সারিটা কি হয়ে যাবে কলামে, তাহলে 6 -15, 6 -5, 8 -3, 1 -1, 0 হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। খুবই ইজি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা খুবই ইজি। সর্বপ্রথম আবার দেখো, সর্বপ্রথম আমাদের কাজ কি, সর্বপ্রথম হচ্ছে প্রত্যেকটা সহগুণক বের করলাম। সহগুণক বের করার পরে আমরা কি করব, এই সহগুণক দ্বারা নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করব, যেটার নাম দিব আমরা বি। ঠিক আছে, কিভাবে বের করব, সেটা হচ্ছে যেখানে যে রাশি দ্বারা আমরা কি সহগুণক বের করেছি সেখানে সেটার মান বসাবো, তাহলে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হবে, যেটা এটা। এই ম্যাট্রিক্সে আমরা যদি কি করি, অ্যাডজয়েন্ট বের করতে চাই, তাহলে কি করব, ট্রান্সফার করে দিব, পার্শ্বচর করে দিব। পার্শ্বচর করলে আমাদের অ্যাডজয়েন্ট বের হয়ে গেল। এবার অ্যাডজয়েন্ট আমাদের যদি প্রশ্নপত্রে বলে অ্যাডজয়েন্ট বের করতে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ, অ্যানসার। এখন যদি আমাদের বলে কি যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, যদি বলে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বললে আগে আমাদের এই পর্যন্ত আসতে হবে, এখানে অ্যানসার লেখা যাবে না। এই যে প্রশ্নপত্রে এইখান থেকে এই অবধি অ্যাডজয়েন্ট বের করতে হবে। অ্যাডজয়েন্ট বের করার পরে আমাদের কি করতে হবে জানো, এ এর নির্ণায়কের মান বের করতে হবে। এ এর নির্ণায়কের মান বের করতে হবে। এ এর নির্ণায়কের মান কিভাবে বের করব, আমরা প্রথম অধ্যায়ে কি শিখি নাই যে নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়, শিখছি কি না, অবশ্যই শিখছি। তাহলে এখানে দেখো নির্ণায়কের মানটা আমরা বের করার একটু চেষ্টা করি। এখানে দেখো প্রথমে এটা 1, ঠিক আছে, তাহলে কি হচ্ছে বলো দেখি, এই কলাম এই রাশি বাদ, তাহলে 2 9 18 মাইনাস 4 3 12, প্রথমে গেল। এবার দ্বিতীয়, এটা কি মাইনাস না, -1, তাহলে এই কলাম এই সারি বাদ, তাহলে থাকে কি 2 আর 9 18 মাইনাস 1 3 3। ঠিক আছে, আমরা কিন্তু এর নির্ণায়কের মান বের করতেছি, তোমাকে কিন্তু এর নির্ণায়কের মান আলাদা করে বের করে দেখাইতে হবে। তারপরে কি করব, এইটা 1, তাহলে 1টা কি +1, তারপরে হচ্ছে কি এই কলাম এই সারি বাদ, তাহলে 2 4 8 মাইনাস 1 2 2, তাহলে এইটুকুর মান আমাদের কত আসতেছে বলো দেখি। এখন এখানে আসতেছে আমাদের কত, 12, তাহলে হচ্ছে 6 6 1 6, এখানে আসতেছে আমাদের 15, তাহলে হচ্ছে -15, আর এখানে হচ্ছে আমাদের কত 6 +6, তাহলে 6 6 12 -3। তাহলে এই যে -3 এটা কিসের মান পাইলাম বলো দেখি, এ নির্ণায়কের মান পাইলাম কত, -3। এ নির্ণায়কের মান কত পাইলাম, -3। এ নির্ণায়কের মান পাইলাম -3, আর অ্যাডজয়েন্ট পাইছি এখানে। ঠিক আছে, এবার দুইটা মিলে আমরা আসল যে ইনভার্স ম্যাট্রিক্স সেটা বের করব। ঠিক আছে, এই মাসের জিনিসটা আমি বিছাই দিলাম, কারণ এটা তোমরা বুঝতে পারছো অলরেডি। এবার আমরা কি বের করব বলো দেখি, এটা কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট, ঠিক আছে। এখন আমরা কি করব, এ ইনভার্স বের করব বা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে আমাদের উপরে দিতে হবে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আর নিচে দিতে হবে কি এ এর নির্ণায়কের মান।
উপরে অ্যাডভান্স অ্যাডজয়েন্ট আর নিচে হচ্ছে কি ইনভার্সের মান। তার মানে এটা সম্পূর্ণটা উপরে বসবে, তার নিচে কি বসবে 3 বসবে। তাহলে দেখো আমরা যদি ওইটাই করি, উপরে আমাদের কি বসবে সম্পূর্ণ ম্যাট্রিক্সটা, যেমন হচ্ছে কি 6 15 -15 6 -5 8 3 1 -1 0। এখানে সম্পূর্ণটা ম্যাট্রিক্সটা বসাইলাম, নিচে 3 দিলাম। ঠিক আছে, এই নিচে 3 মানে সম্পূর্ণটার সাথে 3 কি অবস্থায় আছে, সরি -3। ঠিক আছে, সম্পূর্ণটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে দেখো আমরা কি কিন্তু বের করতেছি বলো দেখি, ইনভার্স ম্যাট্রিক্স। আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে গেছে। তোমরা যদি এটাও অ্যানসার লিখে দাও তাও স্যার ভুল ধরতে পারবে না, তোমার অ্যানসার 100 ঠিক হয়েছে। কিন্তু এটাকে আমরা কি করব, আর একটু কাজ করে রাখবো। ঠিক আছে, আমরা আর একটু কাজ করে রেখে দেবো। সেটা কি করব, এখানে -3টা এদিক নিয়ে চলে আসবো 1/-3। এখানে আমরা ম্যাট্রিক্সটা আলাদা করে রেখে দেব 6 1/5 6 -5 8 3 1 -1 0। এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। অনেকে আবার কি করে, এই 3টাকে সবগুলো দ্বারা ভাগ করে, এটা দ্বারা এটাকে ভাগ, এটাকে ভাগ, এটাকে ভাগ। ওটা করার দরকার নাই, তোমার যদি ভালো লাগে তুমি করবা। তারপরে যদি তুমি এভাবেই রেখে দাও তাও তোমার কোনো ভুল হবে না, এটাই সঠিক অ্যানসার। ঠিক আছে, তাহলে এই যে ইনভার্স ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক সময় পরীক্ষা তোমাদের আসে, মানে বেশিরভাগ সময়ে আসে, 90% তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এই ম্যাথটা। এইরকম ম্যাথ অনেকগুলো আছে, তোমরা এই ধরনের যতগুলো ম্যাথ আছে সবগুলো করবা। তারপর যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।